নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো বন্ধুরা, আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজ থেকেই রাজ্যে শুরু হয়ে গেল আধারের কাজ। হ্যাঁ বন্ধু, যারা যারা এখনও পর্যন্ত আধার কার্ড করতে পারেননি বা আধার কার্ডে ভুল রয়েছে, কিভাবে সংশোধন করবেন ভাবছেন, দিশারা হয়ে পড়ছেন, তো আজ থেকেই শুরু হয়ে গিয়েছে আধারের কাজ। একেবারে বিনামূল্যেই আমরা আপনাদের আধারের যে কোনো রকম কারেকশান এবং যে কোনো বাচ্চা বা যে সমস্ত ব্যক্তির এখনও পর্যন্ত আধার কার্ড হয়নি, তারা নতুন আধার কার্ড করে ফেলতে পারবেন। তো কোথায় কোথায় গিয়ে করবেন, কিভাবে করবেন, সমস্ত আপডেট আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তাই বন্ধুরা, একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গত মার্চে করোনার আগমনের সঙ্গে সঙ্গেই গোটা দেশে বন্ধ হয়ে গেছিল আধার কার্ড সংক্রান্ত পরিষেবা। সংক্রমণ এখনও কমেনি, তবে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা চলছে সারা দেশে। আবার চালু হতে চলেছে নতুন আধার কার্ড তৈরি ও সংশোধনের কাজ। আমাদের রাজ্য তা চালু হচ্ছে আজ থেকে, শুক্রবার। আজ থেকেই চালু হয়ে যাচ্ছে আধার কার্ড সংশোধন এবং নতুন আধার কার্ড। তবে আগের মতো হাট করে দরজা খোলা রেখে নয়, বিধিনিষেধ বজায় রেখে আবেদনপত্র জমা নেওয়া হবে বলে দাবি করা হয়েছে। আধার সেবা কেন্দ্র ও ডাকঘরগুলি আপাতত এই কাজের অনুমতি পেয়েছে। আগে যে 1116টি ডাকঘরেই পরিষেবা দিত, তারাই ফিরে দায়িত্ব পেয়েছে এই আধার কার্ড পরিষেবার। ব্যাংক, বিএসএনএল এবং কমন সার্ভিস সেন্টারগুলি অবশ্য আধার সংক্রান্ত পরিষেবার অনুমতি এখনও পায়নি বলে জানা গিয়েছে। করোনার সংক্রমণ যখন থেকে শুরু হয়েছে, সেই সময় থেকেই এই রাজ্যে আধার সংক্রান্ত পরিষেবা বন্ধ করে দেয় রাজ্য সরকার। নতুন করে কার্ডের জন্য আবেদন নেওয়া, কার্ড করানো বা ডেলিভারি দেওয়া সবই বন্ধ ছিল এতদিন। আধার সংক্রান্ত তথ্য পরিবর্তনের কাজও থমকে গিয়েছিল এই পর্বে। লকডাউন কাটিয়ে দেশে আনলক পর্ব শুরু হলেও আধার সংক্রান্ত পরিষেবা শুরু করা যায়নি। অবশেষে তা শুরু হচ্ছে। নবান্ন থেকে এই বিষয়ে এই জেলাগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ইউনিক আইডেন্টিটি অথরিটি অফ ইন্ডিয়ার অধীনে থাকা আধার সেবা কেন্দ্রগুলোতে এই পরিষেবা মিলবে। সল্টলেক সেক্টর 5, ডালহৌসি এবং মালদহ জেলা শাসকের অফিসে যে সেবা কেন্দ্র আছে, সেখানে এই পরিষেবা পাওয়া যাবে। অর্থাৎ কলকাতায় যারা এই সমস্ত স্থানের কাছাকাছি মানুষরা বাস করছেন, তারা এখানে গিয়ে কিন্তু যে জেলা শাসকের অফিস রয়েছে, সেখানে গিয়ে কিন্তু আপনারা এই পরিষেবাগুলো পেয়ে যাবেন। এছাড়াও পাশাপাশি যে ডাকঘরগুলো রয়েছে, সেখানেও আধার পরিষেবা দেওয়া হবে বলে জানা যাচ্ছে আজকের থেকে। ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল জানিয়েছেন, চলতি সপ্তাহ থেকে তারা সংশ্লিষ্ট ডাকঘরে এই পরিষেবা চালু করেছেন। তো এছাড়াও আধার সংক্রান্ত পরিষেবা দিয়ে থাকে ব্যাঙ্কগুলিও। জানা গিয়েছে, ব্যাংকের কয়েকটি শাখা নিজেরাই পরিষেবা দিতে শুরু করলেও সরকারিভাবে কোনো নির্দেশ এখনও ব্যাঙ্কগুলোকে দেওয়া হয়নি। আধার সংক্রান্ত পরিষেবা দিয়ে থাকে কমন সার্ভিস সেন্টার। সেখানে আধার কার্ডের নাম, জন্ম তারিখ, ঠিকানা, ইমেল পরিবর্তনের মতো পরিষেবা পাওয়া যায়। এই কমন সার্ভিস সেন্টারগুলি কেন্দ্রীয় সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রকের নির্দেশে কাজ করে। সেখানেও এখন এই পরিষেবা তবে চালু হচ্ছে না। অর্থাৎ বন্ধুরা, আপনারা যদি এই সংশোধন বা নতুন কার্ড করতে চান, সেক্ষেত্রে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে যেতে হবে। এছাড়া যে ব্যাঙ্কগুলো রয়েছে, ব্যাঙ্কে যেতে হবে। সিএসসি যে সার্ভিস রয়েছে, কমন সার্ভিস সেন্টার যে রয়েছে, সেখানে কিন্তু এই মুহূর্তে এখন শুরু হচ্ছে না এই কাজ।